রক্তশূন্যতা খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। মেয়েদের মধ্যে এই রক্তশূন্যতার সমস্যাটা অনেক বেশি পরিমাণে রয়েছে। আসলে কোন কোন লক্ষণগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে রক্তশূন্যতা রয়েছে কিনা, চলুন জেনে নিই। আপনার কি অল্প কাজ করেই শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছেন, একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছেন, বুক ধড়ফড় হচ্ছে অথবা বুকে ব্যথা, আবার মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরানোর মতো সমস্যায় ভুগছেন? যদি আপনার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় বা হলুদ বর্ণের মতো হয়ে থাকে, তাহলে দেরি না করে একটি ব্লাড টেস্ট করিয়ে ফেলুন। এবং টেস্টটির নাম হলো সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট। এর মাধ্যমে আপনি আপনার রক্তের হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত আছে তা দেখে বুঝতে পারবেন আপনার অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আছে কিনা, অথবা আপনার রক্তে লোহিত রক্তকণিকা কমে গেছে কিনা। আজকে আমরা এমন কিছু খাবারের বিষয়ে আলোচনা করব যে খাবারগুলি আপনার খাদ্য তালিকায় যদি রাখতে পারেন, তাহলে এই রক্ত স্বল্পতা খুবই অল্প দিনে কোনো রকম ঔষধ সেবন ছাড়াই সমাধান করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক খাদ্য তালিকায় ঠিক কোন কোন খাবারগুলো রাখা প্রয়োজন। এই তালিকার প্রথমেই থাকছে বিট ফল, কারণ এই বিট ফলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং তার সাথে সাথে এর মধ্যে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফোলেট এবং ভিটামিন বি12 থাকে এবং এই সব কয়টি উপাদান রক্তের মধ্যে থাকা আরবিসি এবং হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। এই ফলটি চাইলে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে খেতে পারবেন অথবা কেটে খেতে পারবেন। এছাড়াও সেদ্ধ করে খাওয়া যায়, তবে সিদ্ধ না করে খাওয়াটাই উত্তম। কারণ যখন আমরা কোনো খাবার রান্না বা সিদ্ধ করি, তখন এর মধ্যে থাকা ভিটামিন সি কিন্তু বিনষ্ট হয়ে যায়। 2 নম্বরে থাকছে পালং শাক। এটি এমন একটি ভেজিটেবল যার মধ্যে থাকা প্রতিটি উপাদান বা পুষ্টিগুণ আপনার রক্তের হিমোগ্লোবিন এবং লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। কারণ পালং শাকের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি12, ভিটামিন সি, ফোলেট রয়েছে, যার সবগুলো উপাদানই কিন্তু হিমোগ্লোবিন এবং লোহিত কণিকা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে পালং শাক আপনি রান্না করে অথবা ডালের সাথে রান্না করে অথবা জুস করে যেভাবেই খান না কেন সমান উপকারিতা পাবেন। এরপরে থাকছে খুবই ইম্পর্ট্যান্ট একটি শাক, আর তার নাম হলো কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাক এমন একটি শাক, আপনি যদি সঠিক পদ্ধতিতে এই শাক খেতে পারেন, মাত্র 1 সপ্তাহের মধ্যেই আপনি আপনার রক্তের লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের তারতম্য টেস্ট করিয়েই বুঝতে পারবেন। কারণ এই কুলেখাড়া পাতার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং সেই সাথে সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সিও রয়েছে, ভরপুর মাত্রায় ফোলেটও রয়েছে। ভেজা বা অনেক দিন ধরে যেখানে পানি জমে থাকে সেই জায়গাগুলোতে এই শাক আপনা আপনি হয়। এটি অনেকটা সেঞ্চি শাকের মতো দেখতে। এটি খাওয়ার সঠিক পদ্ধতি হলো কিছু শাক তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে জুস করে দৈনিক সকালে খালি পেটে 1 গ্লাস খেয়ে নেবেন, অথবা কিছু শাক পানিতে সিদ্ধ করে নিয়ে পাতাগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়ে ওই পানিটাকে সেকে নিয়ে কিছুটা লেবুর রস মিক্সড করে খেয়ে নেবেন। এখন আসি লেবুর রস কেন ব্যবহার করতে হবে। দেখুন, লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যখনই কোনো পেশেন্টকে আয়রনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তাকে অবশ্যই তার খাদ্য তালিকায় লেবুযুক্ত করার কথা বলা হয়, কারণ লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আয়রনের অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়। আগেই বলেছি যে খাবার সিদ্ধ করলে উচ্চ তাপে ভিটামিন সি বিনষ্ট হয়ে যায়, তাই আয়রনের অ্যাবজর্পশন বাড়ানোর জন্য ভিটামিন সি যুক্ত খাবার অ্যাড করা হয়। এছাড়াও খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফোলেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ ও ভিটামিন কে থাকে। অন্যদিকে কিশমিশকে আয়রন এবং ভিটামিন সি এর ভাণ্ডার বলা হয়। আপনার যদি রক্ত স্বল্পতা থেকে থাকে, তাহলে প্রতিদিন সকালের নাস্তায় আপনি খেজুর এবং কিশমিশ রাখবেন। এছাড়াও বেদানা সহ যে কোনো ধরনের লাল রঙের ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ, ই, সি ও ভিটামিন ই থাকে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে বেদানা বা লাল রঙের ফল রাখার চেষ্টা করবেন। যে কোনো ধরনের টক জাতীয় ফল অবশ্যই খাদ্য তালিকায় রাখুন, কারণ প্রত্যেকটি টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি থাকে, যা আগেই বলেছি আয়রন অ্যাবজর্পশনকে সাহায্য করে। রান্নার সময়ে লোহার কড়াই ব্যবহার করুন, এতে আপনার আয়রনের অভাব কিছুটা পরিমাণ কমে যাবে, এবং তামার পাত্রে পানি পান করুন।
কারণ রক্ত স্বল্পতা হলে আয়রনের সাথে সাথে কপারেরও ঘাটতি থাকে, তাই তামার পাত্রে পানি পান করলে সেই ঘাটতিটা কিছুটা হলেও কমে যায়। নিয়মিত এবং সময় মতো খাবার খান। আরও কয়েকটি খাবার যেমন কাঁচা কলা, কলার মোচা, পেয়ারা, বাদাম, আপেল, এই খাবারগুলোতে আপনি প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন পাবেন। এই খাবারগুলো আপনি আপনার খাবারের তালিকায় রাখতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই।